ঈদের ছুটি কাটিয়ে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রেদওয়ান মজুমদার। অন্যান্য পণ্যের মূল্য কিছুটা বাড়তি হলেও কাঁচামরিচের দাম শুনে চক্ষু চড়ক গাছ তার, কোনোভাবেই মেলাতে পারছেন না হিসাব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদের আগেও এই বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল 220 থেকে 250 টাকা পর্যন্ত। সপ্তাহ পেরোতেই তা বেড়ে হয়েছে 380 টাকা, অর্থাৎ কেজিতে দাম বেড়েছে 130 টাকা পর্যন্ত। প্রতি কেজিতে কাঁচামরিচে বেড়ে গেছে 100 টাকা। সেক্ষেত্রে এখন আসলে কাঁচামরিচ অনেক জায়গায় ভালো, অনেক জায়গায় খারাপ। সব মিলে ভাই নিলে নেন, না নিলে বাদ দেন, এরকম কথাবার্তা আর কি। আর ঈদের পর পর মানুষ বাজার বাসায় এসে তো আসলে বাজার করতে হবে, এই জন্য আসলে কেনা। যদিও এমন পরিস্থিতির জন্য বৈরী আবহাওয়া ও উৎপাদন কম হওয়াকে দুষছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। ঈদের আগে মরিচ বেচছি 240 টাকা কেজি, ঈদের পরে মরিচ বেচছি আমরা 1400-1500 টাকা পাল্লাচ্ছি, 300 টাকা 400 টাকা কেজি বেচছি, 400 টাকা কেজি। শসা ছিল 80 টাকা কেজি, বর্তমানে 160 টাকা, অর্থাৎ কেজিতে 80 টাকা বাড়ছে। কাঁচামরিচ ছিল 160 টাকা, এখন 320 টাকা, অর্থাৎ কেজিতে 160 টাকা বাড়ছে। আর টমেটো ছিল হলো 80 টাকা কেজি, বর্তমানে 160 টাকা কেজি, অর্থাৎ 80 টাকা বাড়ছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস প্রায় দ্বিগুণ দাম ঈদের পরে। প্রতি বছরই এমন সংকট দেখা যায় বাজারে, তাই এর সমাধানে উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ ব্যবস্থার উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মরিচের এই সময়ের জন্য সংরক্ষণ এবং মরিচের এই সময়ে জাত উদ্ভাবনের জন্য নতুনভাবে গবেষণা কার্য সংরক্ষণ। তৃতীয়ত এই সময়ে চাহিদা এবং যোগানের সমন্বয় ঘটানোর জন্য বিশেষ করে 1 মাস আগে থেকেই আমদানির যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণকরণ। সংকট মোকাবেলায় ইতিমধ্যে সীমিত আকারে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দর দিয়ে এ পর্যন্ত কাঁচামরিচ ঢুকেছে 1133 টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।